গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এই তো ডেলির মতন আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে কদিন ধরেই মেঘলা মেঘলা করছে, কিন্তু আজকে যেন মেঘলাটা বেশি, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে, বড়মশাই যেহেতু আজকে ডিউটি যায়নি, তো কাজ বাজ হয়ে গেছে। তো এই যে ফুল কটা তুলতে বেরিয়েছি, ফুল কটা তুলে নিই। তো আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে সেরকম ফুল ফোটেনি, জবা ফুল দুই একটা ফুটেছে, বেশি ফোটেনি। তো দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে, হাওয়াটা কি ভালো লাগছে। তো চলো পিছনে গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি। তো এই তো পিছনে গাছে ফুল তুলে নিয়ে এসেছি, আর এই দেখো গাছ থেকে একটা আম পড়েছে। তো আমগুলো রেখে দিই, কুড়িয়ে কুড়িয়ে বাচ্চাগুলো আসলে বাচ্চাগুলোকে দিই। আর এই দেখো টবের সব গাছগুলো তো তোমাদের আগেও বলেছি মাটিতে সব লাগিয়ে দিচ্ছি। তো যেহেতু বড়মশাইর শরীরটা এখন ভালো নেই, তো ও লাগাতে পারছে না, তো আমিই এখন এই আজকে দুটো গাছ বসিয়ে দেবো। তো বড়মশাই বলেছিল যে একটা লাগাও, কিন্তু দেখছি বৃষ্টি হয়েছে তো মাটিটা ভিজা আছে, যার ফলে তাড়াতাড়ি করে মাটিটা গর্ত করা হয়ে যাচ্ছে। ওর জন্য ভাবলাম দুটো গাছই লাগিয়ে দেবো আজকে। ওরকম দুটো দুটো করে সব গাছগুলোই মাটিতে বসিয়ে দেবো। তো আমার তো আবার হসপিটালে যাওয়ার টাইম চলে এসছে, ওষুধও শেষ হয়ে গেছে, 1 মাসের ওষুধ দিয়েছিল। তো এবার হয়তো হসপিটালে গেলে আমার অপারেশনের ডেট দিয়ে দিতে পারে, বলতে পারছি না, কিন্তু দিয়ে দিতে পারে। তখন গরম ছিল বলে ডেট দেয়নি, এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, হয়তো দিয়েও দিতে পারে। তো জানি না কি করবে। তো এই ওষুধগুলো আর 4-5 দিনের মতন ওষুধ আছে, এগুলো খাওয়া হয়ে গেলে আবার যাব। আর পিএসসিটা করা হয়নি এখনও, পিএসসিটা করতে হবে। তো এই যে একটু এই গর্তর মধ্যে গোবর সার দিয়ে দিলাম, আর এই যে এখানে সার রয়েছে এই সারটাও একটু দিয়ে দিলাম, সিম কুচো। তো এই যে গাছের টব ধরে নিয়ে চলে আসলাম। আর এই টবগুলো এত ভারী ভারী, প্রচণ্ড ভারী ভারী। তো এটা তুলে নিয়ে আসলাম কোনো রকম করে। তো এই দেখো ডালগুলো না গাছে শুকিয়ে যাচ্ছে, তো ওর জন্যই মাটিতে পুঁতে দিচ্ছি। গাছের একটুও যত্ন করা হচ্ছে না, সার ঠার কিছুই দেওয়া হচ্ছে না, তো ওর জন্য মাটিতে বসিয়ে দিচ্ছি। মাটিতে বসিয়ে দিলেও তো তাও মাটির রসটা টেনে গাছগুলো একটু ভালো হবে। তো এই দেখো টেনে টুনে কোনো রকম করে উঠালাম, আর এইদিকে মশাতে ছেকে ধরেছে আমাকে। এই যে বসিয়ে দিলাম, আর বৃষ্টি হচ্ছে তো, আর মশা, প্রচণ্ড মশা। আগে ঘরে অল আউট জ্বালাতে হতো না, এখন ঘরে অল আউট না জ্বালালে ঘুমানো যায় না, এত মশায় কামড়ায়। নাহলে আগে ফ্যান চালালে একটাও মশা কামড়াতো না। এই বৃষ্টিটা হচ্ছে বলে বাইরের মশাগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে। তো এই যে এই টব, অনেক টব হয়েছে, টবগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। এই দিক ওই দিক ছড়ানো অনেক টব রয়েছে, এই টবগুলো পরে এক সময় ঠিকঠাক করে রাখতে হবে। তো লাউ গাছে তো লাউ ধরলো না, এখন লাউ গাছটা নষ্ট হয়ে যাবে মনে হয়। লাউ ধরছে না, ফুলও আসছে না, সার ঠার কিছু দেওয়া হয়নি বলে নাকি কি জানি না। ও আর কদিন দেখবো, যদি কিছু হয় তো হবে, না হলে ওই কেটে কেটে লোককে দিয়ে দেবো। তো এই দিকটা আর একটা গর্ত খুঁড়ি, এই দিকটা আর একটা গাছ লাগাবো। তো এই যে গর্ত খোঁড়া হয়ে গেছে আমার, এই যে আর একটা গাছ নিয়ে চলে এসেছি। তো এই টবের ভিতরে গাছ থাকলে না, সেই মোটা মোটা বড় বড় উই পোকা হয়ে শিকড়গুলো খেয়ে গাছগুলো একদম নষ্ট হয়ে যায়।
তো এই দেখো লাউ গাছের মধ্যে পিঁপড়ে ছিল, আমি দেখিনি, আর আমার গায়ে সব পিঁপড়েগুলো উঠে গেছে। আর গাছটা ওরকম নাড়ালাম, দেখে তোমরা হেসো না, কেন কি ওরকম না নাড়ালে না ভিতর দিকে মাটিগুলো যাবে না, আগলা থেকে যাবে, তো গাছটা নষ্ট হয়ে যাবে, ওর জন্য ওরকম নাড়ালাম। তো গাছ লাগানো হয়ে গেছে, এবার যাব চান করতে, চান করে এসে পুজো দেব। এর তো চান করে পুজো করা হয়ে গেছে। এই যে তুলসী তলায় শিবকে জল দিচ্ছি, সূর্যদেবকে জল দিচ্ছি। করা হয়ে গেল। দিদি ফোন করলো, বললো পুজোটা করে দিয়ে যা এই বাড়ি। তো এই বাড়িতে যাচ্ছি। আজকে মেঘলা মেঘলা করেছে খুব। তো এই যে সেদিনকার জামা কাপড়গুলো, পরশু দিনকার আর কালকের জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আজকে যতগুলো কেচেছি সব বাইরে মেলে দিয়েছি। তো চট করে পুজোটা করে চলে আসি, বড়মশাই আছে ঘরে। তো আমি আজকে পিছনের দরজাটা দিয়েই বেরালাম, এদিক দিয়ে সাইকেলটা নিয়ে, এই যে সাইকেল নিয়ে বেরিয়ে যাব। এই দেখো এসছি, এই দেখো কি শুরু করেছে, কামড়াকামড়ি শুরু করে দিয়েছে, পড়ে যাবি, খাট দিয়ে পড়ে যাবি, চ পুজোটা করে না, এবার পড়ে যাচ্ছিস তো। দেখো দেখো কি অবস্থা, দেখেছো? দেখো এই পাগলটা দেখো কি করছে, দেখো। হয়েছে 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 থাক তুই। আরেকজন করে বসে আছে। এই যে সাইকেল উঠিয়ে দিলাম, পুজো করে চলে এসেছি। আর দেখলাই তো দিদিদের বাড়ির সামনে কাঁঠালের গাড়ি উল্টে গেছে। দিদি কাঁঠাল কিনতে চাইছিল, আমি না করলাম। আমি বলছি গাছে এত কাঁঠাল খাওয়ার লোক নেই, আর কিনে কাঁঠাল খাবে। দিদিদের বাড়ির সামনে কাঁঠালের ভ্যান উল্টে গেছে পুরো, দিয়ে এবার দিদি বলছে কি চল মনা কাঁঠাল কিনি। আজ গাছে এত কাঁঠাল কেনার লোক নেই, এই কেনা বলছে খাওয়ার লোক নেই, আর কাঁঠাল কিনে খাবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভ্যানে কাঁঠালগুলো উঠাচ্ছে আর লোকে কিনে কিনে নিয়ে যাচ্ছে। তো চলো, কালকে পান্তা ভাত আছে, আলু সিদ্ধ দিয়েছি, এটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখি আলু সিদ্ধটা। খিদে পেয়েছে খুব, খাবো। দেখি বড়মশাই খাই নাকি, দেখি সবজিওয়ালা এসছে কি নিয়ে এসছে দেখি। কি আছে সবজি? শসা কত করে? 540 টাকা। এই যে থোর নিলাম একটা, দিতে হবে না? না না, আরে সবজিই তো নাই। আলু আনতে বলেছিলাম, আলুই আনছে না দোকান দিয়ে। পেঁয়াজ দিয়ে দাও 250। তো এই তো থোর রাখলাম একটা, আর এখানে আছে শসা, পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে ভাত হয়ে গেছে। তো ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, আর কিছু রান্না করবো না, কেন কি বড়মশাই পেটে ব্যথা করছে, ও খাচ্ছে না কিছু, তার একার জন্য আমার জন্য আর কিছু রান্না করব না।
কালকে তরকারি আছে, ভাত করলাম হয়ে যাবে। এরকম কালকে খাইনি, অনেকটা পান্তা ভাত ছিল, তো এখন খেলাম কিছুটা, এখনও রয়েছে, হয়তো ওইটাই দুপুরবেলায় খেয়ে নেবো, আর গরম ভাতটা থেকে যাবে। তো চলো আজকে আর রান্না বান্না কিছু নেই। এরকম নিয়ে এসে শুয়ে রয়েছে, বিস্কুট দিয়েছি খাচ্ছে না, নে খা। ওই দেখো দেখেছো, ওর মন মরছি। আর এই যে বাইরে বসে রয়েছি একটু, আজকে রান্না বান্না নেই, তো মনে হচ্ছে কি যেন কাজ নেই আজকে। এই দেখো বিস্কুটটা এখন খেতে এসছে, এই দেখো যখন দিলাম তখন খেলো না, এখন এসছে খা। তো এই যে দুপুরে ভাত নিয়ে নিয়েছি, কালকার আলু পটলের তরকারি ছিল, ডাল ছিল, আর কচি একটা শশা কেটে নিয়েছি, আর ডিম ভাজা করলাম। তো বড়মশাইকে আলু সিদ্ধ দিয়ে একটু ভাত মেখে দিয়েছিলাম, এই যে অল্প একটু খেয়েছে, আর এই যে ফেলে দিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ভাত ঠাত খেয়ে বাসন টাসন ধুয়ে রাখলাম একেবারে, আর মেঘলা করেছে, বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলোও তুলে রাখলাম। বৃষ্টিটা হবে মনে হচ্ছে, দেখো কি মেঘ করেছে, এই দেখো কি মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এরকম। আর মিনুকে ওইখানে ভাত দিয়েছি, বাটিতে ভাত খাইনি, এই যে বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে বেটা। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে পুরো। তো এই কটা ভিজা ছিল, ওর জন্য এই কটা এখানে মেলে দিলাম, আর শুকনো কটা ঘরে নিয়ে ভাঁজ করে রেখেছি। এখানে একটু বসি, তারপরে ঘরে যাব। দেখো আরেকজনের শোয়ার কায়দা দেখো, দেখেছো? দাঁড়, আমি জুতোটা সরালাম, ঘুমা ঘুমা ঘুমাও ঘুমাও, জুতোটা সরালাম, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ভালো তো, লক্ষ্মী মেয়ে, শুয়ে পড়ো তো, হ্যাঁ শুয়ে পড়ো, কত সুন্দর। তো খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, এত মেঘ গুরুম গুরুম করছে, ডাকছে, উঠে গেলাম। অনেকক্ষণ ধরে তোমাদের তো আগেই বললাম মেঘ ডাকছে প্রচুর, অন্ধকার হয়ে এসছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, এখনও মেঘ ডেকেই যাচ্ছে, আর ও উল্টে পাল্টে ঘুমাচ্ছে। তো এই যে বিকালে চা করে নিলাম, আর গাঠিয়া ভাজা নিয়ে নিলাম, বড়মশাইকে শুকনো মুড়ি দেবো আর চা দেবো। তো বন্ধুরা এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।